সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার কাছে অনেক ছোট হয়েছি, ভুল না করেও তার কাছে ক্ষমা চেয়েছি। আমি দোষী না, তাকে এটাও প্রমাণ করিয়েছি যে আমি দোষী না। তারপরেও সে আমাকে ভুল বুঝে বা এমন একটা দোষ দিয়ে আমার কাছ থেকে ছেড়ে গিয়েছে, সেটা হয়তো বোঝানো মতো না। আর তার হাতে পায়ে সব কিছুই ধরেছি যে তুমি আমাকে ছেড়ে যেও না, আমাদের সম্পর্কটা নষ্ট করো না। একটা সময় দেখা যায় কি দোষ আমার না, আমার ছিল না, তারপরেও তাকে আমি জোর করেছি, দেখো জোর আমার আমার কোনো দোষ নেই, তুমি আমাকে ছেড়ে যেও না, কিংবা আমার এখানে কোনো দোষ ছিল না। আমি তাকে প্রমাণও করেছি, তবু সে আমার কথা শুনতে চায়নি বা বোঝার চেষ্টা করেনি। আমি তার পায়ে পর্যন্ত ধরেছি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। শুধু এমন আমি না, অনেক মানুষই আছে যে ভালোবাসার মানুষের কাছে বারবার ছোট হয়, বারবার নিচু হয়, তবুও না দেখা যাবে কি তার কাছে তার ভালোবাসাটার দামটা একদমই পায় না। কারণ পায় না কিসের জন্য সেটা জানি না, কিন্তু আমার মানুষটা হয়তো অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছিল, এই জন্য হয়তো আমার সম্পর্কটা বা আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেনি। কারণ একটা মানুষের কাছে বারবার ছোট হচ্ছি, তার কাছে একটা সময় যে নিজেকে নিজের ভালোবাসা বোঝানোর জন্য তার পা পর্যন্ত ধরছি। কারণ সে আমার, আমি যে তার ভালোবাসার মানুষ হয়ে তার পা ধরেছি, তবু সে সেটা মাথায় নেয়নি। কারণ আমার ধরাটাকে বা আমার পা ধরাটাকে সে কখনো ভালোবাসায় দেখেনি। মূলত আমার ভালোবাসাটা সে কখনোই দেখেনি। এই জন্য হয়তো যদি দেখতো তাহলে হয়তো তার কাছে আমার পা ধরা লাগতো না। পা ধরার আগে সে হয়তো বুঝতে পারতো যে আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ ছিলাম। এই জন্য সম্পর্কের জন্য আমি অনেক ছোট হয়েছি, বারবার তার কাছে নির্লজ্জের মতো ছুটে গিয়েছি, বারবার সে আমাকে ইগনোর করেছে, আমাকে অবহেলা করেছে, তারপরেও তার কাছে বারবার ছুটে গিয়েছি যে সেজন্য আমার ভালোবাসাটা একটু বোঝে। হয়তো বা চেয়েছি যে দুজনের ভালোবাসাটা সুন্দর থাক, কিংবা ভালোবাসাটা এমনভাবে দুজনের গড়ে উঠুক যেন ভালোবাসাটা ফাটল না ধরে, সম্পর্কটা বিচ্ছিন্ন না হয়ে যায়। এর জন্যই হয়তো বারবার ছুটে গিয়েছে। ওই যে একটা কথাই আছে না যে একটা মানুষ শক্ত হলে আরেকটা মানুষকে নরম হতে হবে। এই জন্য আমি ছেলে মানুষ হয়ে দেখবেন কি ছেলে মানুষ কিন্তু সবার কাছে কিন্তু নত হয় না, নত একমাত্র তার কাছে হয় যে মানুষটাকে ভালোবাসে, তার কাছে নত হয়। আপনি অন্য কারো কাছে দেখবেন একটা ছেলে কখনই নত হতে চাবে না, কিন্তু যে মানুষটার কাছে ভালোবাসে বা যে মানুষটাকে ভালোবাসা পায় তার কাছে একমাত্র নত হয়। এর জন্য অবহেলা করার পরেও ছুটে গিয়েছি নির্লজ্জের মতো, তার পা ধরেছি, পা ধরে মাপ চেয়েছি, কিংবা অনেক আকুতি মিনতি করার পরেও আমি তাকে ধরে রাখতে পারিনি। কারণ সে মানুষটি আমার কাছে থাকার ছিল না, এই জন্য হয়তো আমার কাছে থাকেনি, চলে গিয়েছে। কিন্তু এই যে দেখেন আমি নির্লজ্জের মতো ছুটে গিয়েছি, কিন্তু এতে তার কোনো কিছু যায় আসে নাই। ইভেন আমি কষ্ট পেয়েছি দিনের পর দিন, এখনো পাচ্ছি।